আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি দেশি মোরগ রান্না করব, পোলাও চাল রান্না করব, ডিম রান্না করব। আপনারা সাথে থাকেন। পেঁয়াজটা হয়ে গেছে, পোলাও চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিব, ভেজে নিব। ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ডেকে নিলাম। এখন আমি দেশি মোরগ রান্না করব। আজকে আমার পালিত দেশি মোরগ। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব, দিয়ে সরষের তেল দিয়েছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিচ্ছি। এদিকে আমি ডিম আর আলু সিদ্ধ করেছি একসাথে। সহজের জন্য এভাবে আজকে নিচ্ছি। হয়ে গেছে আমার এদিকে ডিম আর আলু, আর এদিকে আমি পেঁয়াজটা হয়ে গেছে। রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে নেব ভালো করে। কষানো হয়েছে, আদা রসুন জিরা সব কিছু মশলা একসাথে দিচ্ছি সহজের জন্য। দেখাইতে সহজ হয়, এই কারণে এইভাবে নিচ্ছি আমি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। ভালো করে দেশি মোরগটাকে কষাইতে হয়, কষাইলে অনেক ভালো লাগে, স্বাদ হয়। গুঁড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে। এদিকে আমি ডিমটা দিয়েছিলাম, এখন হয়ে গেছে, উল্টিয়ে দিব। এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ডিমের জন্য। এভাবে নিয়ে সহজের জন্য নিচ্ছি। একসাথে সব কিছু রান্না করিতেছি আজকে কারেন্টের চুলার মধ্যে। দেশি আলুটা দিয়ে দিলাম, এখন ভালো করে মিশিয়ে নিব। এটাকে মিশানো হয়ে গেছে। গরম পানি ফুটিয়ে নিচ্ছি, গরম পানিটা দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। এদিকে আমি দুধ নিচ্ছি, লাস্টে আমি দুধটাকে জাল দিব। ডিম বোনা হয়ে গেছে আমার। হ্যাঁ, ডিম বোনা হচ্ছে। এদিকে মাংসটা কষানো হয়ে গেছে, গরম পানি একটু ঝোল দিয়ে দিলাম। এদিকে পোলাওটা হয়ে গেছে। হয়ে গেছে আমার দেশি মোরগ, দেশি আলু দিয়ে রান্না করেছি। খেতে অনেক মজা লাগে, দেশি আলুটা দিয়ে পাক করলে অনেক ভালো লাগে। দেশি আলুটা অনেক ভালো, খেতে অনেক ভালো লাগে। তো আমি সবাই মিলে একসাথে খাবো। আজকে শুক্রবার, ভালো মন্দ খাইতে হয় শুক্রবারে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ওকে।